একটা হাদিস বলছে, যুবতী মেয়ে এসে বলে, হে রাসূল, আমি জেনা করে ফেলেছি। নবীজি বললেন, কাউকে বলবা না, চলে যাও। মেয়েটি আবার এসে বলে, হে রাসূল, আমি জেনা করেছি। বগুড়া বাসে নবীজি তিনবার মেয়েটাকে ঘুরিয়ে দিলেন। মেয়েটি আবার সামনে এসে বলে, হে রাসূল, আমাকে মুক্ত করেন, আমি এই জেনার গোনা নিয়ে মারা যেতে চাই না। আমি জানি 3টা অপরাধের শাস্তি মরণের পরে ডবল করে আল্লাহ দেবে। কয়টা? আরো জোরে বলেন। আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা। 1 নম্বরে দুনিয়ায় যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে তাদের শাস্তি ডবল হবে। আর এটা বাংলাদেশে বেশি। আল্লাহকে ডাকছে, কিছুক্ষণ পরে দেখবেন আলী বাবা, কেল্লা বাবা, ফাতে বাবা, এগুলো চট্টগ্রাম বিভাগে বেশি। কথা বলছে না কেন? এই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ায় আপনি দেখবেন ইন্টারনেটে কি জিকির চলছে। কিছুক্ষণ আল্লাহর জিকির করার পরে দেখবেন উল্টা পাল্টা জিকির। কথা বলেন না কেন? তাহলে আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকবে এদের শাস্তি হবে ডবল। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে। 2024 সালের আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত 3732 জন মানুষ মারা গেছে সরকারি জরিপে। এদের একটাও আপনি দলিল দিতে পারবেন কোন কারণে মারলেন এদের? এই যে মানুষ হত্যার সাথে যারা জড়িত ছিলেন, টপ টু বটন প্রত্যেকের শাস্তি ডবল হবে। কথা বলেন না কেন? মানুষ হত্যার সাথে যারা জড়িত তাদের বাঁচার জন্য একটাই পদ্ধতি আছে, তাদের মেরে ফেলা লাগবে। এটা আমি বানিয়ে বললাম। সূরা বাকারার 178 নম্বর আয়াতে আছে, এই যে কিসাসের বিধান আল্লাহ এমনিতে দেয়নি, দুনিয়ার ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ এটা দিয়েছেন। সুতরাং যারা মানুষ হত্যার সাথে জড়িত, আপনাদের আখিরাত শেষ, আপনি মারা গেলে জাহান্নামী। ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। সূরা নিসার 93 নম্বর আয়াত। আল্লাহ বলেন যারা মানুষ হত্যা করে তাদের 1 নাম্বার শাস্তি জাহান্নাম। কি বলেন? বলেন। আপনার আখিরাত তো শেষ। দুনিয়ায় যদি আপনি বৈধভাবে এখন বেঁচে থাকতে চান, যারা এই 3732 জন মানুষ হত্যার সাথে জড়িত, ফাইনাল কথা তাদের মেরে ফেলা লাগবে, কোনো বুদ্ধি নেই আর। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, জেনা করবা না। যারা দুনিয়ায় জেনা করে এই মানুষগুলোর শাস্তি কয়টা? ডবল। বলেন বলেন। মেয়েটি বলছে, হে রাসূল, আমি জেনা করে ফেলেছি, গর্ভবতী হয়ে গেছি। বিশ্ব নবী বললেন, তোমার অপরাধ হয়েছে কিন্তু বাচ্চাটার অপরাধ নেই, ওটা আগে খালাস হোক। খালাস হওয়ার সঙ্গে সঙ্গে আসবো, আমি বিচার করে দেব। যে এসেছে বলে, হে নবী, এই যে আমার বাচ্চা, আপনি আমাকে মুক্ত করেন অপরাধ থেকে। ও বগুড়াবাসী, আমার কথা হচ্ছে, মেয়েটা আরবি ভাষার লোক, আরব দেশের। তার ভাষা, মাতৃভাষা কি? বলেন বলেন। নবীজি কি তাকে বলতে পারতেন না, ঠিক আছে যা হয়েছে হয়েছে, গোপনে আস্তাগফিরুল্লাহ পড়ে নাও? আর তাকে কি আস্তাগফিরুল্লাহ মুখস্থ করানো লাগবে? সে তো তার মুখস্থ আছে, কারণ সে আরবি ভাষার লোক, একবার শুনলেই তো পড়ে ফেলতো। সে কি আস্তাগফিরুল্লাহ পড়লে তার মাফ হয়ে গেছে? কেন নবীজি তাকে বললেন যে ঠিক আছে যাও? 10 মাস 10 দিন পরে এসেছে বাচ্চাটা নিয়ে, বললেন না এখনই হবে না, তোমার স্তনের দুধ আছে, এই বাচ্চার অধিকার 2 বছর, এটা আগে কমপ্লিট করে আসো। বাচ্চাটা যখন শক্ত খাবার খাওয়া শিখবে তখন আসবা। ঠিক এসেছে। যখন আসলেন ডাক দিয়ে বললেন, হে রাসূল তাড়াতাড়ি করেন। সে কিন্তু জানে যে বিচার কি হবে, সে নিজে জেনে এসেছে। বিশ্বনবী নিজে ছেলেটাকে এক সাহাবীর আন্ডারে দিয়ে দিলেন। ডাক দিয়ে বললেন, একে মাটির ভেতরে গেড়ে দাও। চারিদিক থেকে পাথর মারা আরম্ভ হয়ে গেছে। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন, এত জোরে একটা পাথর নিক্ষেপ করলাম, একটা ফিনকি দিয়ে রক্ত এসে আমার শরীরে লেগে গেছে। আমি বরদোয়া দিয়েছিলাম, ভৎসনা দিয়েছিলাম। নবীজির কানে কথাটা যাবার পরেই বিশ্বনবী বললেন, খালিদ থামো, আমি নবী, তুমি নবী না। আমি যা জানি তুমি জানো না, আমি যা দেখতে পাই তুমি দেখতে পাও না। আমি দেখতে পেয়েছি আজরাইল 70,000 ফেরেশতা নিয়ে আকাশ থেকে নাজিল হয়ে আমাকে বলছে, হে রাসূল, এই মহিলার যে তাওবা, এর যে অনুশোচনা, এর যে কর্মকাণ্ড দেখিয়ে গেল দুনিয়ায়, এমন ভাবে যদি কোনো জালেমও তাওবা করে যেতে পারে, আল্লাহ তাকেও মাফ করে দেবেন। কি বুঝলেন আপনি এই ছোট্ট স্টোরি থেকে? শুধু অপরাধ করে আস্তাগফিরুল্লাহ পড়লে যদি মাফ হয়ে যেত,
হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ পড়লে আপনার জীবনে যে গুনাহগুলো আল্লাহর সাথে ঘটেছে, আল্লাহর অধিকার নষ্ট করেছেন, ওইগুলো মাফ হবে। আপনি সব সময় এই জন্য পড়বেন ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু তাওবা যদি কেউ করতে চায়, তাওবা করলে জীবনের অপরাধ শুধু মাফ হয় না, ওই জায়গাটা আল্লাহ পুরা ফাঁকা করে দেয়, বাকি জায়গাটা আমার আল্লাহ পুরা নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। দুইটাই বহু বচন। আল্লাহ পাক বলেন যারা তাওবা করে, ইস্তেগফার না, যারা তাওবা করে, এই মানুষগুলো তাওবা করার পরে যদি সিদ্ধান্ত নেয় যতদিন আমি বেঁচে আছি ভালো কাজে লাগবো। এখন তাওবা কি? তাওবার 1 নাম্বার শর্ত হচ্ছে অনুশোচনা করা। কি? 2 নাম্বারে আপনি অপরাধ যার কাছে করেছেন তার কাছে যে স্বীকার করতে হবে, স্বীকৃতি দেওয়া লাগবে। এটা যদি আল্লাহর সাথে সম্পৃক্ত হয় আল্লাহর কাছে বলবেন, যদি বান্দার সাথে সম্পৃক্ত হয় বান্দার কাছে বলা লাগবে। 3 নাম্বারে যা করেছি জীবনে আর এই কাজ আমি জীবনে দুনিয়ায় কোনোদিন রিপিট করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাওবা করলে জীবনের অপরাধ শুধু মাফ হয় না, পুরা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। এটা আস্তাগফিরুল্লাহর মতো না। মেয়েটা তাওবা করেছে না ইস্তেগফার করেছে? তাওবা। বলেন বলেন। এই জন্য আমার আল্লাহ দুনিয়াতে তার এমন তাওবা কবুল করলেন, বিশ্বনবী বলেন এটা যদি পুরা আরব জাহানে সবার ভেতরে ভাগ করে দেন সবাইকে আল্লাহ মাফ করে দেবে। এত বড় তাওবা হয়েছে তার। আমার মনে হয় এই তাওবা যদি বাংলাদেশে আরম্ভ হয়, আগামীতে যারাই রাষ্ট্রনায়ক হবে, আগামীতে যারাই দেশ নায়ক হবে, তারাও চিন্তা ভাবনা করে দেশ চালাবে। কথা বলেন না কেন? আর এই তাওবা যদি না হয় দেশে, এ পৃথিবীতে সন্ত্রাস মুক্ত করা কখনোই সম্ভব হবে না। মানুষের ভেতরে যে আছে, এ দিন দিন এদের অপরাধ প্রবণতা বাড়তে থাকবে। আমরা আশা করি আজকে থেকে অপরাধ যার কাছে করবেন ক্ষমা চাবেন তার কাছে। 15.5 বছর আবার আপনাকে আমি বাঁচাতে চাই। যদি সত্যি মাপ পেতে চান, এই মায়া কান্না বাদ দিয়ে সত্যি যদি মাপ পেতে চান, যার কাছে যে অপরাধ করেছেন এই অপরাধ স্বীকার করেন, আর ওই অপরাধের জন্য যা যা ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ দেন। কাউকে মিথ্যা মামলা দিয়েছেন, মিথ্যা সাক্ষী দিয়ে তাকে 5 বছর জেল খাটিয়েছেন, ওই 5 বছরে তার যে বিশাল ক্ষতি করে ফেললেন ওই ক্ষতিপূরণ আপনাকে দেওয়া লাগবে। আর 15.5 বছরে এই 14 দল বাদ দিয়ে বাকি আমরা যারা আছি এদেশে সবাই মাজলুম। কথা বললেন না? 14 দল বাদ দিয়ে বাকি যারা আছি আমরা সবাই কম বেশি মজলুম। এই মজলুমদের এখন উহুদের ময়দান থেকে শিক্ষা নেওয়া লাগবে। উহুদের ময়দানে প্রথমে কিন্তু বিজয় হয়ে গিয়েছিল মুসলমানদের, কিন্তু গনিমতের মাল যখন ভাগাভাগি করার জন্য দৌড়াদৌড়ি আরম্ভ করেছে, হযরতে খালিদ বিন ওয়ালিদ ওই সময়ও কাফের ছিল। আকস্মিক ভাবে তিনি অতর্কিত হামলা চালিয়ে জায়গায় 14 জন মানুষ মেরে ফেলেছিলেন। আমার মনে হয় বাংলাদেশ এখন উহুদের প্রান্তরে দাঁড়িয়ে আছে। আমরা যে বিজয়টা পেয়েছি, এই মাজলুম মানুষগুলো যদি এখনো পর্যন্ত মায়ের পেটের সন্তানের মতো আমরা সিমেন্টেড হয়ে যেতে না পারি, ওরা কিন্তু এখনো উৎপেতে আছে। দেখেন না, মাঝে মাঝে বলে আমি কাছাকাছি আছি, চট করে ঢুকে পড়বো, এমনি বলে। ওরা ওই খালিদ বিন ওয়ালিদ যখন কাফের ছিল, যে ভূমিকায় ছিল, ওরা ওই ভূমিকা পালন করার জন্য আছে উৎপেতে। এখানে মাঝে মাঝে নতুন নতুন ইস্যু তৈরি করে পাঠায়, আর দেশের কিছু মানুষ আছে ওরা আন্দাজে লাফিয়ে পরিবেশ নষ্ট করে। আর পরিবেশ নষ্ট করে করবে কি? পেছনে লাল হয়ে যায়। কথা বলছে না কেন? যে গোপালগঞ্জে আরম্ভ করেছিল, ওই সময় কয়েকদিন শুনলাম বাসের ভাড়া গোপালগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত যদি আপনি দাঁড়িয়ে যান 1000 টাকা, আর বসে গেলে 500 টাকা। কারণ বসার মতো কায়দা আর্মি ওদের রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আহ্বান জানাচ্ছি, পালিয়ে যে গেছে, এ দুনিয়ার ইতিহাসে এটাই বলে 850 বছর আগে ওনার দাদা পালিয়েছিল, লক্ষণ সেন। কথা বলেন এখন? ওনার দাদা কথা বললাম কেন? আমার ফাঁসি চাই বইটা পড়েন, দেখেন ওনার জন্মের ইতিহাস লেখা আছে। ওনার জন্মের ইতিহাস না, ওনার বাবার জন্মের ইতিহাস লেখা আছে। আমি মেজর ডালিম বলছি, বইটা পড়েন। আমি 5 তারিখের পরে এই কয়েকটা বই আমি সব আগা গোড়া শেষ করে দেখেছি। আল্লাহ, আমরা ভাবি কি আর আসলে হয়েছে কি? আন্দাজে মুসলমান বললেই হবে?
এই জন্যে বলছি 850 বছর আগে ওনার পরদাদা দাদা যারা পালিয়েছে, লক্ষণ সেন সেই রাস্তা ধরেই পালিয়ে গেল। পৃথিবীর ইতিহাস পুরা পাল্টিয়ে দিয়েছে। 350 জন এমপি একবারে পালিয়ে যায় সারা পৃথিবীর 257টা রাষ্ট্রে, আমি পাইনি, এই বাংলাদেশে দেখলাম। শুধু পার্লামেন্টের যারা মেম্বার এরাই পালিয়ে যায়নি, জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। কি আশ্চর্য বলেন তো, ইমাম সাহেবও পালিয়ে যায়। কিছুদিন পরে এসেছিল আবার জোর করে ইমামতি নেওয়ার জন্য, জনগণ জুতা পিটা দিয়েছে। পরের দিন দেখলাম স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে, জনগণ আমাকে জুতা দিয়ে পিটিয়েছে কিন্তু আমার গায়ে লাগেনি। ওরে শয়তান, মানুষের বিবেক মরে গেছে। ও মানুষটা কত নিচে নেমেছিল বলেন, দুনিয়ার স্বার্থে এই লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয় লোকটা যদি কুকুর মার্কায় দাঁড়াইতো তাও পাস করত, কারণ মার কাটা আল্লাহ এত বেশি ঘৃণিত বানিয়ে দিয়েছে। পায়খানার দিকে মানুষ এখন তাকায়, তাও নৌকার দিকে তাকায় না। টাকা এখন চড়া লাগবে মাঝে মাঝে বন্যা হলে, এই কারণে যারা এখন চড়তে যায় তারাই ধরা খায়। এই যে দরবেশ নৌকায় করে পালিয়ে যাচ্ছিল, সাবধান। এই জন্য নৌকা যখন ডুবে গেছে ও ছাতা আর মনে হয় কিয়ামতের আগে উঠবে না। কারণ দুনিয়ার ইতিহাসে এইটাই আমরা পড়েছি, কোন স্বৈরাচার যদি একবার পালিয়ে যায় ও জীবন থাকতে আর ফিরে আসে না, কারণ ও জানে আমি গেলেই মারা পড়ে যাব।